ব্যথিত হৃদয় নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তাকে চির বিদায় দেওয়া হয়েছে। তিনি তার স্বামীর কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হয়ে গেলেন। সারা দেশের কত লক্ষ মানুষ জানাজায় গেছে এটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। এতটুকু শুধু বলতে চাই, এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। এত মানুষের ভালোবাসা, এত মানুষের দোয়া বাংলাদেশের কোনো ব্যক্তি পায়নি যেটা পেয়েছেন বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বিদায় দিয়েছি, মালিক তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় দিলেন। ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 1 মিনিট 8 সেকেন্ড বক্তব্য দিয়েছেন আজকের ঐতিহাসিক জানাজায়। তিনি আমরাও যেরকম জানাজার নামাজের দাঁড়িয়ে তাদের আত্মীয় স্বজন যেভাবে যে ব্যক্তি মারা যায় তার পক্ষ নিয়ে একজন দাঁড়িয়ে বলে, ভাই আমার পিতামাতা, আমার মা মারা গেছে বা আমার বাবা মারা গেছে, আপনারা যদি আমার বাবার কাছে কিছু পেয়ে থাকেন, আমার বাবা যদি কারোর কাছে ঋণ করে থাকে বলবেন, আমি পরিশোধ করে দেব। আমরা যেরকম গাঁও গ্রামে জানাজা হলে, গ্রাম অঞ্চলে শহরে হলে বলি না, তো এরকম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বললেন যে আজকে যেই ব্যক্তির জানাজা এসেছেন এই মরহুমা বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে আমি জনাব তারেক রহমান। আমার মা জীবন দশায় যদি আপনাদের কাছে ঋণ করে থাকেন, কেউ যদি আমার মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি তার বড় ছেলে আপনাদের টাকা পরিশোধ করে দিব। আর আমার মা জীবন দশায় যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার মাকে আপনারা ক্ষমা করে দেবেন। এই কথা বলে তিনি বসে পড়লেন জনতাকে সালাম দিয়ে। আমি চিন্তা করলাম যে একজন মানুষ কিভাবে এত অল্প সময়ে বক্তব্য শেষ করলেন এবং 2-1 মিনিটের কথায় হাজারো মানুষকে কাঁদাইলেন। আজকে তার মাকে কবরে শায়িত করার জন্য সে নিজে কবরে নামছেন। নিজের মাকে কবরে শায়িত করে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন জনাব তারেক রহমান। মায়ের লাশটা সামনে রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। এরকম সন্তান আমরা আশা করি যে আমি মারা গেলে আমার ছেলে অথবা আমার সন্তান যারা থাকবে তারা যেন আমার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, কারণ সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক না? তো বেগম খালেদা জিয়া এদিক দিয়েও ভাগ্যবান একজন নারী। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়েছেন, দোয়া করেছেন, আবার তার সন্তান তার লাশের পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, কোরআন তেলাওয়াত করে জনাব তারেক রহমান মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আজকের জানাজার দৃশ্য আপনারা সবাই দেখেছেন। বাংলাদেশের স্মরণকালের ঐতিহাসিক একটি জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা। যেই জানাজায় দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক সকলের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন। বাংলাদেশের দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ আলেম ওলামা এই জানাজায় উপস্থিত হয়েছেন। শুধু কি তাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমেরা তাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটুও বাজে মন্তব্য করেননি। আল্লাহু আকবার বলেন। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদের পক্ষে কাজ করেছিলেন। তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালাকে মামলা দিয়ে ফাঁসাইনি, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে জেলখানায় বন্দী করেনি, কোন আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যায়নি। কথা বলে ঠিক না? এদেশের কোটি কোটি মানুষ তাকে এই জন্যই ভালোবাসে, কারণ তিনি ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী বেগম খালেদা জিয়া লাশ বহন করা খাটিয়ে কাঁধে নিয়েছেন। কত বড় ভাগ্যবান একজন নারী। আল্লামা মামুনুল হক তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছে।
বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম, তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন। কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালেদা জিয়া, বলেন আল্লাহু আকবার। তার আজকে রাজকীয় বিদায়, কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাঁদতেছেন। এই দোয়া, এই আবেগ, এই ভালোবাসা কয়জনের ভাগ্যে জোটে? কথা বলেন ঠিক কি না? আসলে দলমত নির্বিশেষে এই দেশের মানুষ যে তাকে ভালোবাসতেন, এটাই তার প্রমাণ, এটাই তার বহির প্রকাশ। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের হৃদয় থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফা, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দেন, চিল্লায় বলুন আমিন। এতদিন তার সুস্থতা কামনার জন্য আমরা দোয়া করেছিলাম, আজকে তিনি বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। চলুন আমরা আলোচনা শুরু করছি। নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। তাহলে নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন। বউকে সালাম দিবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই, প্রথমে বউকে সালাম দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। বড় ভাই ছোট ভাই ঝামেলা হয়েছে, এলাকার মুরব্বি গায় বেয়াদব, হাত ধর, হাত ধর, তোর ভাই সালাম দে, ক্ষমা চা, কথা কয় না। একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। ঘরে শান্তি দরকার আছে না নাই? তাহলে সালাম দিয়ে ঘরের ভিতরে শান্তির পানি ছিটাল লাগবে। বোঝেন না? বোঝেন। শুধু সালাম দেবেন না, এদিক যুবক, বউ সালাম দিয়ে বউয়ের হাত ধরে মুসাফা কর লাগবে। জোরে বলেন কার হাত? এরা কথা কয় না। আপনারা কি এতিম বউ নাই? তাহলে বলেন কার হাত ধরে? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি।
নিজের বউকে দেখে সালাম বের হয় না, আর পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যে আপনার চেহারা হচ্ছে দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? আছে না নাই? বউকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কার সাথে? বউয়ের সাথে। একসাথে যদি সালাম, মুসাফা, কোলাকুলি 3টা আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি সুন্নাত প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না, কোনো হুজুরের তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। কথা কয় না কে? বিনা পয়সায় আজকে আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাব। রাগ করতেছেন? 4টি সুন্নাত, জোরে বলেন কয়টি? রাগ করতেছেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, সুখ খুঁজে পাচ্ছেন না? তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? তাহলে জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। এই 4টি সুন্নাত কি কি ঘরে নিয়ে যাবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। একটু ধৈর্য নিয়ে বসেন, একটার আগে মাজা সোজা কইরেন না। এই 1টা পর্যন্ত থাকবেন? কারা কারা 1টা পর্যন্ত থাকবেন? হাত তোলেন তো আরেকবার। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন। সিরাজগঞ্জের মাটি মুমিনদের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন। সিরাজগঞ্জের মানুষ খুব ভালো। চলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই 4টি সুন্নাত কি কি বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করে পরে আমি বলতেছি, সময় থাকলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, সালাম দিতে বউ শরম লাগে? অনেকে বলে না। একজনে জিজ্ঞেস, আপু নাই? ইস, এই শীতের দিন একটা বউ ছাড়া চলে? আল্লাহ যুবকদের একটা নেককার করে বিবি জোটায়া দেন, ঘরে ঘরে একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে করো আমিন। এই যুবক অপেক্ষা করো, তোমাদের জন্য ওয়াজ হবে, একটু অপেক্ষা করো। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। হয়তোবা তোমাদের আলোচনা 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। লাফায়ও না, একটু ধৈর্য ধরো। অনেকে দেখবেন 5 মিনিট মাহফিলে বসে 5 মিনিট দৌড় মেরে দোকানে যায়। এই দৌড় ঝাঁপের উপর যারা থাকে, দোষ তো আল্লাহ, দোষ হলে আর মায়ের। এ যখন পেটে ছিল দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া, উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পূর্ব থেকে পশ্চিম, পুরো এলাকায় বাচ্চা পেটে নিয়ে ঘুরছে। এই সন্তানটা এই জন্য স্থির থাকতে পারে না, মায়ের মতোই অস্থির। কথা কর। ভদ্রলোকেরা কোরআনের মাহফিলে এসে বসে, আড্ডা দেয় না। ওই দোকানপাটে যারা আড্ডা মারতেছে, চা খাচ্ছে, ফুং ফাং করে ঘুরিচ্ছে, ওরা এই জিম্মি আছে। ওরা মাহফিল শুনবে যাচ্ছে, ওরা ওয়াজ শুনবে যাচ্ছে। যায় শোনেন, ওরা বড় বড় মুফতি, ওরা এই মাইক দিয়ে 2-4 মিনিট শুনবে আর কবি লে ওয়াজ হলো না, যায় ভালো করছি। শয়তান যে ওরা ধরছে ওটা ওটা আর পায়নি। যেটা জান্নাতের বাগান, এখানে বসলেই সব। কোরআন শোনার জন্য 1টা ঘন্টা যদি সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব আপনাদের আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বলেন, আপনারা ঠকছেন না জিতছেন? আর ওরা কি পাচ্ছে? পাকার নিচে যে ডিমগুলো থাকে, সেই ডিমগুলোর মুরগির বাচ্চা ফোটে। পাকার বাইরে ডিম থাকলে বাচ্চা ফুটবে না। এটা ঘোলা ডিম, পচা ডিম, নষ্ট ডিম। কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা থাকে, এরা হলো জাতের শ্রোতা, খাঁটি স্বর্ণ মার্কা শ্রোতা, নির্ভেজাল আল্লাহওয়ালা, এরা কোরআন প্রেমিক। এর বাইরে যারা থাকে, ওরা হলো পাতান, ওরা পচা ডিম, ওরা ঘোলা ডিম, ওরা হলো আর বললাম না কথা ঠিক? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কোরআনের মাহফিলে এসে দোকান পেটে ঘরো, জিনিস কিনতে মন চাইছে, খাইতে মন চাইছে, বেটা কিনে চলে আয়, আমরা সাথে একসাথে খাই। ওখানে দাঁড়ায়া কি খাইতেছো? আল্লাহ হেদায়েত দান করুন।
এই পাতারের মধ্যে হাঁটে হাঁটে এটি শীতের দিনে 1 কিলো হাঁটে নিয়ে আসলেন। হ্যাঁ, কি কষ্ট করে মাহফিলে আসলাম, আর আপনি একটু বাদাম ফাটাচ্ছেন। তাড়াতাড়ি আসেন বাদাম নিয়ে। রাগ করতেছেন আপনারা? এরপরেও যারা কোরআনের মাহফিলে আসবে না, ওই সত্যি কপাল পোড়া। আর ভাগ্যে কোরআন শোনার আল্লাহ লেখে রাখেনি। কথা কন লিল্লাহি তাকবীর। তাহলে বিয়ে করছেন, বউ আছে, সালাম দিছেন, দেবেন। অনেকে বলতেছে বউ সালাম দিদিকে শরম লাগে, বউ সালাম দিদিকে শরম লাগে। আপনি বিয়ে করে 3টা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ আপনার শরম বেশি হলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলেন। প্রথম বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরেই সালাম দিলাম। বউ তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে, প্রথম টিটকারি মনে করবে। মানিয়ে নেন, ঘরের বউ তো। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, রাস্তাঘাটে যারা দেখবেন তারাই সালাম দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করবেন। রুবেল রুবেল বলে বাড়ির মধ্যে ঢুকবেন না। কথা কন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, মুমিনদার ইমানদার যারা আছেন ভালো করে শুনবেন। কারো বাড়িতে ঢুকতে হলে কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না, জায়েজ নাই। কথা বুঝছেন? চলেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মুসামাসি বড় হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী যদি ওযু করতেন বাজার, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। নবী রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। কেমন নবী পাইছি বাজান, যে নবী ছাগলের স্তনে দুধ হয় না, ওই ছাগলের স্তনে যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। নবীজি হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকা দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে নিয়ে যায়
করাত দিয়ে চেরা হয়, পিস্তলের গুলি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। আজ ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। আজ যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কর না। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, নমরুদ ফিরাউনের মতো বিদায় হবে তারা। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আছে। এক কথা বলা লাগবে কেন, রাগ করতেছেন? শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল। এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। হাজার হাজার মানুষের বিরুদ্ধে, লক্ষ লক্ষ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। যারা রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, জুলাইয়ের আন্দোলন অসংখ্য মায়ের বুক খালি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আছে আছে। এজন্য মাঝে মাঝে উনি যখন মিস কল দিয়ে কয় আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, আমরা বলি আপনি আসেন। নিষেধ করার দরকার আছে? মেয়ে মানুষ কোন অবস্থায় আছে না আছে দেশের বাইরে, মায়া লাগে না? আপনি আসেন। কথা কন, আসার দরকার আছে না নাই? ববু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আপনি আসেন। কবে আসবেন? আসেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, আপাতত কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমায়কে বলেছিলাম উটতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমায় ডেকে বলে বেলাল উটতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। চলো ডাক দেই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে কার? আর একটু জোরে কর না কার?
এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা আকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? যত মিথ্যা বলবেন তত সমস্যা বাজান। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলা লাগে। এজন্য জবান দিয়ে কখনো মিথ্যা বলা যাবে কথা কয় না। মুসলমান সত্য কথা বলবেন, সব সময় সত্য কথা বলবেন। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই বাহার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটতুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এই বাহার ওমায়া দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেল কতটা খারাপ জানেন বাজার? নবীর প্রিয় সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেলের সাথে সাক্ষাৎ। আবু জেল ডেকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলে, হ্যাঁ আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেল ভয় দেখায় লাভ নাই, ইমানদাররা কোনো কাফেরকে ভয় করে না। এইবার আবু জেল কি করলো জানেন? হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে ধরলেন, এ বাজান দুইজনকে বাঁধলেন। বাঁধার পরে হাজার হাজার মানুষ জুলুমের দৃশ্য দেখতেছে। এইবার আবু জেল কাছে এসে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? আম্মার বলে, কি খেলা দেখাই? আবু জেল ডেকে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। সময় ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেলের লোকজন সময়কে আঘাত করা শুরু করলো। হযরত সময়কে আঘাত করতে করতে তার দেহ থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হলো। উলঙ্গ অবস্থায় সময়া জমিনের উপরে লুটিয়ে পড়লেন। এইবার আবু জেল ডেকে বলে, যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হচ্ছে, হযরতে আম্মার ডেকে বলে, আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন, হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। এত জোরে তার লজ্জাস্থানে আঘাত করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সুমাইয়া তখন ডেকে বলে, আমার সন্তান আম্মার, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি এখন শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার সন্তান, আমি আমার মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়ব না। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করলেন। সাহাবায়ে কিরামদের উপরে কত নির্যাতন জুলুম করা হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। এই আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানে বেলালের সামনে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়।
ও বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আবু জেহেলের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক তোমারে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, টাকা পয়সা যদি লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য যা চাইবা তাই দেওয়া হবে। ও বেলাল, তোমার চাহিদা মোতাবেক আমরা তোমার চাওয়াটাকে পূরণ করব। এই কথা শোনার পরে হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, পুরো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাটিয়ে মাদারকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা কথা বলেন, টাকার জোরে ফতুয়া করে, টাকা বলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের 5-6টা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি পাইয়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুর আছে না নাই? দালাল। কি 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 জোরে কন? আরে জালাল না, দালাল। বাতিলের 5-6টা গোলাম, দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5-6টা গোলাম হয়, আছে না নাই? মনে রাখবেন বাজান, ইমানদার কোনদিন বাতিলের 5-6টা গোলাম হতে পারে না। ইমানদার একমাত্র রবের গোলাম, এটাই তার জীবনের শ্রেষ্ঠ পরিচয়। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, হযরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পা রশি দিয়া বাঁধার পরে উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোড়া গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোড়া গলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোনা দিয়া পানি ঝরে। তবুও বেলাল জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? ও বাজান, সিরাজগঞ্জের মুসলমান ভাইরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহু আকবার। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সাহাবী বলেন, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরু তাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন, চাকরির অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মহিলা আছে, মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়গুলোতে আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। মনে রাখবেন, জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না? সব সময় আল্লাহর জিকির করা যায়। আর মা বোনেরা অসুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন কার? আপনি ঘুমের মধ্যে চলে যাচ্ছেন, ওই সময়ে জবানে জিকির করতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকবার তাসবিহ পাঠ করতে করতে চোখে ঘুম চলে আসছে, আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আমার বান্দা জায়গা থাকলে আমার জিকির করলে যে সব হয়, সারা রাত বান্দা ঘুমাইলে বান্দার আমল নামাই সেই সব লিখে দাও। আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব, সেই সবটা আমার বান্দার আমল নামায় লিখে দাও। আমি আল্লাহই তো ঘুম দিছি, না হলে বান্দা তো আমার জিকির করতো। সুবহানাল্লাহ কর বাজার। কবরে যারা চলে গেছে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সিজদা দেওয়ার জন্য কাঁদে মালিকের কাছে, কিন্তু দ্বিতীয়বার আসার চান্স আছে। আর আমাদের এখন চান্স নাই। কি বলেন? আজকে রাতেই চাইলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না? ফজর পড়ার সুযোগ আছে না? এখনই যা নফল নামাজ পড়ার সুযোগ নাই? একটা সিজদা, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায়া দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়াটা কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই বান্দার চাহিদাটা পূরণ করতে দেরি করবে না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার।
আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও সিরাজগঞ্জবাসী শুনে যান বাজার, নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কান্না করতে করতে বেলালের চোখের পানি দিয়ে বুকটা ভেসে যায়। সাহাবীরা বলে, বেলাল ভাই আর কাঁদবেন না, একটু শান্ত হন। হযরত বেলাল বলে, না না, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুবিয়ে ফুবিয়ে কান্না করে। আবার ভাইরা, বিশ্ব নবী সোমবার দিন ইন্তিকাল করলেন। 3 দিন পরে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী জনমের মতো শায়িত হয়ে গেলেন। হযরতে বেলাল বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। গলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি। আমি বেলাল আর মদিনায় থাকবো না। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডাইকা বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, একবার আইসা আমি নবীর মদিনায় আইসা একবার সালাম দিয়া যা। হযরত বেলাল আর দেরি করলেন না। 6 মাস পরে নবীজিকে স্বপ্নে দেখার পরে পরের দিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। হাজার হাজার সাহাবীরা চলে আসলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই সেই বেলাল যার আজানের ধ্বনি আর সে আজিম পর্যন্ত পৌঁছে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা ভাই যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায় দেখে, মনে হয় মদিনার নবীর চেহারা মোবারক হোসাইনের চেহারার উপরে ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজানটা শুনতে পাই না। হযরত হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারল না। 6 মাস পরে আইসা হযরতে হোসাইন আর হাসানের অনুরোধে বেলাল আবার আজান দিলেন। কানে ধরে যখন আজান দিতে লাগলেন, যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জ্ঞান হারিয়ে জমিনের উপরে পড়ে গেলেন। নবীর উপর কতটা মোহাব্বত ভালোবাসা ছিল জানেন? এ বাজান কয়টা কথা বলবো, বলার সুযোগ নাই। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিলাম, চলেন না সামনের দিকে যাই। বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।